ভাইয়া একটা কথা বলি ভাই, ইনশাল্লাহ জাগা হবে না ভাই, আমি বলবো। আমি যে আয়াতটা পড়েছি অনেকেরই জানা আয়াতটা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলছেন আপনি কি দেখেননি বা আপনি কি নজর করেননি? কাকে বলছে? আমার দয়ার নবীকে বলছেন আপনি কি নজর করেননি বা আপনি কি দেখেননি, যেটা হোক না কেন। তো আমি আল্লাহ হস্তি বাহিনীর সাথে ভাই ভাইজান আপনি ওই পারলে ওই দিক থেকে, আমি এখান থেকে ঠিক করে নেব, কাউকে গায়ে হাত ভুলিয়ে। সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, ভাইরা আবার কথাটা শুনো ভাই, মন দিয়ে শুন। যুবকেরা ভাই শোনা, মাস্তানি করিস না রে ভাই, মাস্তানি করিস না। তোমার মতন কত ছেলে কবরে শুয়ে আছে ভাই, কেন রে ভাই তোমরা এখান থেকে ওখান থেকে ছুটাছুটি করছো? কথাটা কি বলছে একটু শোনো না ভাই। আল্লাহ কি বললো? যে আপনি কি দেখেননি যে আমি হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছি? তাহলে হস্তি বাহিনীর সাথে যখন হাতির বাহিনী আবরাহা বাদশার যে বাহিনী, সেই বাহিনী দিয়ে যে আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংস করতে যাচ্ছিল, আমার নবীজি তখন মা জননীর গর্ভে। কোথায়? আমরা কি বাবাজি মায়ের গর্ভে থেকে কিছু দেখতে পাই? যুবকেরা ভাইয়েরা, আমরা কি মায়ের গর্ভে থেকে কিছু দেখতে পাই? কিছু দেখতে পাই না। কিন্তু আমার আল্লাহ কি বললো? আপনি কি দেখেননি ওই হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার হয়েছে? তারপরে আরেকটা আয়াত আছে বাবাজি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ বলছে আপনি কি দেখেননি? তখন তো আমার নবী যে মায়ের গর্ভেও না। তাহলে বোঝা যায়, এখান থেকে আরো আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝিয়ে দিই। আমি যখন স্টেজে উঠলাম তখন কি আপনারা দেখেননি? ন্যাংড়াতে ন্যাংড়াতে হেলালের মতন উঠেছি, বুঝেন না? যদিও হেলালের মতন ন্যাংড়া নয় আমি, তবে বাবাজি আল্লাহ পা দিয়েছে, একটা অসুবিধা অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে এরকম। তো বাবাজি তাহলে আমি যে স্টেজে উঠেছিলাম আপনারা দেখেছেন তো নাকি? আচ্ছা দেখেছেন বলতে আপনারা এখানে হাজির আছেন বলে দেখেছেন নাকি? হাজির না থাকলে দেখতে পেতেন? তাহলে আমার আল্লাহ বলছে আপনি কি দেখেননি? তাহলে এখান থেকে বোঝা যায় আমার নবী যেখানেই থাকুক না কেন সেখান থেকে পুরো দুনিয়াটাকে দেখে। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, আদরাফা আলিয়া দুনিয়া ফানা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। আমার নবী, আমার কথা না বাপ, আমার জহির ভাইয়ের কথা না, এই মাদ্রাসার কোন মুফতি সাহেবের কথা নয়, এটা আমার দয়ার নবীজি বলছেন যে পুরো দুনিয়াটাকে আমার আল্লাহ পাক আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন। ফলে ইহা আমি দেখতেছি। কতদিন দেখবে? নবী দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরে? হাদিসের শেষ অংশে বলছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আমার নবী আপনার নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল দিয়া মৌলবি মেলা আছে বাবাজি, তাদের কাছে দলিল শুনবেন, আমি ছোটখাটো বক্তা। তো আমার ভাইদেরকে বলবো, ভাই আমার যুবক ভাই তরুণ ভাইদেরকে বলছি, ভাই রে তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই শোনা, এটা একটা, তুমি যদি মইরা যাবা যখন না, তোমার জন্য এই মাদ্রাসা এটা দুয়ার পক্ষে মাদ্রাসা। মানুষ মইরা গেলে দুয়ার পক্ষে মাদ্রাসা, সুন্নিরা দোয়া করে, কবর জিয়ারত করে, কিন্তু ওয়াহাবিরা করে না বাবাজি, ওয়াহাবিরা করে না। পালাইবি কই যাইয়া রে ওয়াহাবি, পালাইবে কই যাইয়া, জহির যেদিন ধরবে তোমায়, জহির বাই যেদিন দলিল দিয়া বাঁধিবে কষিয়া রে, জগৎ কবরেতে যাইতে হবে রে। আমি এই দিক থেকে আপনাদেরকে বলি ভাই, সুন্নি মাদ্রাসা, হক মাদ্রাসা, আপনাদেরকে একটা আবদার করব ভাই, একটা আবদার। চাচা বাবজি ভাই আমার সময়টা নষ্ট করিয়েন না, যদি কিছু শুনবো মনে করেন, আমার ভাইয়েরা একটা বড় আশা করে নিয়ে এসেছে, তাহলে আমি একটাই আবদার করব, ছোট্ট একটা আবদার। আমাদের এই যত স্টেজে
যত আলেম উলামা আছে, যত ব্যক্তি আছে, এদের মহব্বতে, একজনের মহব্বতে না, আমার মহব্বতও না। আমার কবরে ভাই, আমার কবরে আমার নবী আসবে, আপনাদের কবরে আপনাদের নবী আসবে, অর্থাৎ আমাদের মদিনার নবী আপনার কবরে আসবে, আমার কবরেও আসবে। মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কুর রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে আসবে ভাই। আপনার কবরে মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না, কেউ যাবে না। আপনার জন্য সবাই কাঁদবে, কিন্তু কেউ আপনার কবরে যাবে না। আপনাদের কবরে আপনার নবী আসবে, অর্থাৎ আমার নবীর মহব্বতে, এই আলেম উলামাদের মহব্বতে নয়, স্টেজে যারা আছে তাদের মহব্বতে বলবো না বাবাজি। আপনার নবীকে আপনারা কতটা ভালোবাসেন এখান থেকেই প্রমাণ হয়ে যাবে। অতএব বাবাজি, আমি একটা কলি আমার নবীকে সালাম দিব, এই সালামের মধ্যে এই ফাঁকা জায়গাগুলো পূর্ণ হতে চাই। সামনে আগে আসবেন পিছনকার ভাইয়েরা। নবীজির মহব্বতে আমাদের মহব্বতে একটা না, এখানকার মহব্বত আমি ডাকিনি। ওই নবী মদিনার নবী, যেই নবী আপনারও নবী আমারও নবী, যেই নবী আপনার কবর আসবে আমার কবরও আসবে। একটু দাঁড়িয়ে যান, একটা কলি ইয়া নবী সালাম। চলে আসেন ভাই, আমি নবীজির মহব্বতে দেখেছি ভাই রে, নবীর মহব্বতে চলে এসো ইয়া হাবিব। ওই যুবক ভাই তোমরা এসো না ভাই, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি ওগো নবীজি আজানে শুনি আপনার নাম কালেমায় পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম। ও নবী আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, বসে যান, বসে যান, সংক্ষিপ্ত আকারে বসে যান বাবাজি। আমার ভাইয়েরা, যিনারা আগালেন না, নিজেকে খুব চালাক মনে করেন, নিজেরা খুব চালাক মনে করে, বাপ মুড়ল তো বুঝেন, মুড়ল আগে তো আমাদের দেশে খুব বিচারাদি হতো, এখন তো উঠে গেছে, বুঝতে পারছেন না? তো মুড়ল মনে করছে, মুড়ল গেছে পায়খানা ফিরতে, এখন ঘরে ঘরে টয়লেট হয়েছে, হয়নি? পায়খানা বাথরুম হয়েছে। তো মুড়ল চিন্তা করছে পায়খানায় ফিরতে গেছে কোথায়? ওই বদনালিয়া ভাই মাঠে গেছে। মাঠে যাওয়ার পর বিড়ির টান, আচ্ছা তাকে বিড়ির টান মারছে আর পায়খানা ফিরছে। পায়খানা, মাঠের পায়খানা বুঝতে পারছেন, আরাম করে বাতাসে চলছে। পায়খানা টাইখানা ফিরিয়ে আপনার বদনাতে পানি খরচ করতে যাবে, তো বদনাটা ফুটিয়ে বদনার যা পানি আছে সব পড়ে গেছে। তখন এই মুড়ল তখন বলছে, হারে এই ২-৫ গ্রামের ভিতর আমি বিচার করিয়ে বেড়াই, আমি একটা বিচারও, কেউ কোনোদিন ঠগাইতে পারলো না, আর তুই বদনা আমাকে তুই ঠকে দিলি। হ্যাঁ, তখন বলছে তুই যে কাল কি করে ঠগাস তাও দেখবো। মুড়ল পরের দিন ওই বদনাতে আবার পানি লেগেছে। পানি নিয়ে যাওয়ার পরে এবার বাবাজি বলছে, কাল তো মুড়ল আমাকে, কাল তো বদনা তুই আমাকে ঠকালছিস, আজ যে কি করে ঠগাস তাও দেখছি, আজ পায়খানা ফিরার আগে পানি খরচ করব। বুঝলেন না? তো যারা ভাই ভাবছেন যে আমি জিতলাম, আপনি জিতেননি, যারা সামনে এগিয়ে এসেছে তারাই জিতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলছেন মানুষকে বড় দুর্বল করে আল্লাহ সৃষ্টি করেছে, দুর্বল করে। এখন যদি মনে করেন কুচিয়ামুড়া, কুপিলিয়া গ্রাম, খুব নাম করা গ্রাম না এগুলা, তো বাবাজি এখন 10 খান থানার পুলিশ এসে বম মারা রুখতে পারে না, কিসের দুর্বল? আল্লাহ বলছে আপনাকে দুর্বল। আর আপনি যদি বলেন সব্বল, তাহলে কারটা ঠিক হবে? আল্লাহটাই ঠিক হবে, তাই না বাবাজি? আমার সোনা মানিকেরা, এই যুবক ভাইরা শোনো, আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছে, ভাই রে তুমি ভাবছো আমি মরবো না, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে। শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল ভাই, ট্রেনটার নাম হলো করমন্ডল
কার মনে আছে? করমন্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা গিয়ে কোথায় অ্যাক্সিডেন্ট করেছিল? উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। হঠাৎ কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। এবার বাবাজি মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে প্রাণ পাখিটাই নাই। যুবক ভাই, তারা সেদিন মরার দিন ডেট ছিল বাবাজি। তারা কি ভাবছিল যে আমি আজ মরবো? তা আমরা সোশ্যাল মিডিয়ায় শুনলাম 300 যুবক দুনিয়া থেকে বিদায়, বুঝলেন না? তাই যুবকদেরকে বলছে, ভাই গো, এতবার বলছি তোমাদেরকে বসতে, কিন্তু বসো নাই। ভাই শোনা, তোমাদেরকে আমি আবারও বলছি, ভাই তোমরা বসে যাও। শোনা, আমি আর এদিক ওদিকে যার ইচ্ছা হবে সে বসবে ভাই, আর কোনো দিকে যাব না। ভাই আমার আল্লাহ পাক আমাদেরকে বড় আদর করে সৃষ্টি করেছে। আল্লাহ বলছে, বান্দারে তুই দুর্বল, এই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই দুর্বলের উপরে যে শুধু আল্লাহর মায়া এরকম না, জহির ভাইয়েরও দুর্বলের উপরে মায়া বেশি। কারণ কথার কথা, আর কটা বেটা আমি জানি না। একটা বেটার বয়স ধরেন 10 বছর, আর একটার বয়স 4 বছর। একটা গজবের মোবাইল কিনেছে 20,000 টাকা দিয়ে জহির ভাই। তো কেনার পরে মোবাইল নিয়ে যে বাড়িতে রেখেছে, এমন সময় 10 বছরের বেটাটা হেলি দিয়ে ভেঙে ফেলেছে। জহির ভাই তখন যে বদমাইশ, আমি এখন কত শখ করে 20,000 টাকা দিয়ে এত সুন্দর একটা মোবাইল কিনে নিয়েছিলাম। বলেন চাচা, 2 থাপ্পড় লাগাবে না লাগাবে না? 2 থাপ্পড় লাগিয়ে দিল। ওই রকমই ওরই একই, ওটাও যেমন বেটা, 4 বছরের যেটা বয়স সেটাও কিন্তু ওর বেটা, দুটোই কিন্তু বেটা। 4 বছরের বেটাটার দিকে ও কিন্তু একেবারে, ও কিন্তু একই দোষ করেছে, মোবাইলটাকে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। তো ই দেখছে, তাকাচ্ছে, কি ভাবু, চোখ রাঙিয়ে তাকাচ্ছে, বেটার চেহারার আকৃতিটা আলাদা হয়ে যাচ্ছে। ই বুঝতে পারছে যে আমার বেটার কলজে ফাটছে। মারা তো দূরের কথা, মারা তো দূরের কথা, সাথে সাথে নিয়ে বলছে, বাপ বাপরে, বেটা তোকে বলিনি, তোর মাকে বলেছি, তোর ভাইকে বলেছি, তোর অন্য জনকে বলেছি। এই কথাটা আমরা বলি না? দুর্বলের প্রতি আপনারও মায়া বেশি, আমারও মায়া বেশি। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি তোকে বড় মোহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। এ মুসলমান যুবকেরা, ভাইয়েরা, আজকে তুমি যেই পা দুখানা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস্তানি করো রে ভাই, ওরে যুবক, আমার আল্লাহ যদি তোমাকে ওই পা দুখানা না দিত, কত মানুষ দেখলাম আমাদের দেশে বাবা 1.5 ফুট বলে একটা বক্তা আসতো না, আসতো না? একটা 1.5 ফুট বলে বক্তা আসতো। ওই বক্তাটার এখান থেকে নিয়ে এটা সব ঠিক আছে, কিন্তু নিজের পায়ে হাঁটতে পারে না, অন্যের বাবা ঘাড়ের উপরে করে চলাফেরা করতে হয়। যুবক রে, আমার আল্লাহ যদি তোমাকে পা দুইখানা না দিত, তুমি কেমন করে হাঁটতারে ভাই, কেমন করে মাস্তানি দেখাইতারে যুবক? আমার আল্লাহ যদি তোমাকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিত, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না বাপ, পৃথিবীর এমন কোন অফিসার ডাক্তার MBBS ডাক্তার ছিল না, আপনার চোখ দুটো আবার ফিরায়া দেয়। ওরে আমার কালেমার ভাই, এরা আমার মুসলমান যুবকেরা, কবর কি যাইবা না রে যুবক? তুমি কি মরবা না? তুমি কবরে গুনাহ নিয়ে যাও না রে বাবা। তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতন কত যুবক মুনিশ কেটে ভাত খায়, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতন কত যুবক সেভিক ভলেন্টিয়ারের কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত নারী
সংসারের সমস্ত কাজ করে গো মা, এরপরও পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত বোন স্কুলে যাই, কলেজে যাই, টিউশনে যাই, পর্দা করে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? ফিরে এসো রে যুবক, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে ভাই। কোন দিন জানি আজরাইল এসে তোমাকে আমাকে ধরে। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা, বান্দা তুই বড় দুর্বল ওরে বান্দা, এর কারণে বান্দারে তোর ওপরে আমার মায়াটাও বেশি। আজকে মাস্তানি করো, আমার কথার সাথে তুমি মিলায়া নাও। আমরা মশারি টাঙ্গাই ভাইবা, মশারি টাঙ্গাই, মশার ভয়ে মশা ঢুকবে। এরপরে বলেন তো, মশারি যে টাঙ্গাই, ওই মশারির ফুটা দিয়ে 1-2টা মশা ভিতরে প্রবেশ করে না, করে না গো চাচা? করে। আচ্ছা, মশার ফুটাটা বড়, এই মশারির ফুটাটা বড় না আমাদের নাকের ফুটাটা বড়? নাকের ফুটাই বড়, অথচ এই মশারির ছোট্ট ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো, কিন্তু নাকের ফুটা দিয়ে মশাটা ঢুকে না। বিষয়টা কি, ব্যাপারটা কি? মশারির ছোট্ট ফুটা দিয়ে ভিতরে প্রবেশ করলো, কানের ফুটাটা বড় না মশারির ফুটাটা বড়? কানের ফুটাটা বড়, অথচ কান দিয়ে ঢুকে নয় ভাই। এগুলা কার নিয়ামত রে ভাই, কার রহমত? আমার আল্লাহ পাক বলছে মশাকে, আমার বান্দা ঘুমাই, ওর নাকে ঢুকে ওকে ডিস্টার্ব করিস না, ওর কানে ঢুকে ওকে ডিস্টার্ব করিস না। কিন্তু যুবক রে, আজকে তুমি সেই আল্লাহকে স্বীকার করো না, তুমি আজকে সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে জানো না, তুমি আজকে সেই আল্লাহকে সিজদা করতে পারো না, তুমি আল্লাহওয়ালা হতে পারলা না, নবীওয়ালা হতে পারলা না, কোরআনওয়ালা হতে পারলা না, মাদ্রাসাওয়ালা হতে পারলা না, মসজিদওয়ালা হতে পারলা না। এরে যুবক, কবর কঠিন জায়গা রে বাবা, সোনামানি। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি আসমান সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি, আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে আমি সুঠাম করে আমি সৃষ্টি করেছি, তুই একটা না, তুই একটা পানিতে ছিলি রে বান্দা, কেউ তোর কোনো পরিচয় ছিল না, কেউ তোকে জানতো না, আমি আল্লাহ তোকে হাত দিলাম, তোর চোখ দিলাম। এ বাবাজি, আমাদের এই হাতের যে কহিনাটা আছে রে বাবা, এই জায়গায় যদি না হয়ে যদি বাবা এই জায়গাতে আল্লাহ দিত, তাহলে ঠিক মতন আমাদের মুখে খাবার আমরা দিতে পারতাম না। হাঁটুটা যদি একটু বেশি ওপরে দিয়ে দিত, তারপরও স্বাভাবিকভাবে বসতে পারতাম না। হাঁটুটা যদি একটু নিচে দিয়ে দিত, এরপরেও স্বাভাবিকভাবে আমরা বসতে পারতাম না। আমার আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে রে বাপ, এরপরও তুমি আল্লাহর সাথে নাফরমানি করো। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ, ওরে বান্দা, আমি তোর আল্লাহ, তোকে আমি হিন্দুদেরকেও খাবার দিই, তোদেরকেও খাবার দিই রে বান্দা। বান্দা রে, এত গুনাহ করিস রে বান্দা, তারপরেও তোদের জন্য সূর্যের আলো বন্ধ করে দিই নাই, তারপরেও রাতের অন্ধকার বন্ধ করে দিই নাই, তারপরেও তোদেরকে আমি রুজি বন্ধ করে দিই নাই। ওরে বান্দা ফিরে আয়, আমার আল্লাহ বলে বান্দা ফিরে আয়, তওবা করে আমার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কারা গো আল্লাহর গোলাম এখানে আছেন? ওগো আমার আল্লাহর গোলামের দল, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন,
এরে আমার যুবক ভাইয়েরা মাস্তানি করিও না রে ভাই, সোনা মানিক ফিরাই রে ভাই। তোমাদেরকে অনেকবার বললাম ভাই রে বসে যাও, বসলা না, নিজেকে খুব মাস্তানি মনে করো। ও ভাই তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, কথা বলেন ঠিক না বেঠিক? তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, তোমার চাইতে বড় মস্তান ছিল আবু লাহাব। এরপরে আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, নমরুদের মতন মাস্তান বলছে আল্লাহর সাথে যুদ্ধ করব। আমার আল্লাহর মতন ডেড ব্যাটারি ছলিমদ্দি কলিমদ্দি ডেড ব্যাটারির সাথে যুদ্ধ করবে? আমার আল্লাহ পাকের একটা বাবাজি সৈন্য পাঠিয়ে দিল মশা। এ মশা আসার পরে সাইজ করতে করতে একটা ন্যাংরা অসুস্থ মশা বাবাজি, এই অসুস্থ মশা বলে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি, বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে, মানে নমরুদি। ওই নমরুদ বাবাজি লুকায় আছে, যাইয়া বসবি তো বস, কপালে যেমন বসেছে বুঝতে পেরেছেন, মারতে যাবি কি ভনাত করে উড়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজ হয়। আর যখন মাথার মগজে তখন বলছে এত বড় আল্লাহ সেজেছে, বুঝতে পেরেছেন? এত বড় একবার নিজেকে মাস্টার সেজেছে, বলে মাথা টিপ মাথা টিপ মাথা টিপ, আর একবার বলছে মাথায় মার, আর একবার বলছে জুতি দিয়ে মার। আর যেমন জুতি দিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন, আর সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। বলেন তো জুতার বাড়িটা খুব সম্মানীয় জিনিস নাকি? হ্যাঁ বাবাজি, তোমার চাইতে কিছু টাকা হয়ে গেলে বাবাজি মাদ্রাসার দিকে আবার তারা তাকায় না। কিছু ব্যক্তি যারা কোটি টাকার মালিক তারা দেখবেন মাদ্রাসা মসজিদকে অতটা ইজ্জত করে না। কিন্তু একটা কথা শুনেন, এই টাকার সাদ্দাদের চাইতে কি টাকা আমাদের এলাকায় কারো হয়েছে নাকি? কারো টাকা তো হয় না, সাদ্দাদ নিজে জান্নাত বানিয়েছিল। হ্যাঁ, কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, ভাইরে অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, বাইরে হৃদয় থাকিতে যার, এ নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, বাইরে ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ পড়ে রবে সব